আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। আপনাদের সবাইকে আবারও অনুরোধ করছি সাদামাটা রান্নাঘর অ্যান্ড ব্লগসের আরেকটি নতুন ভিডিও দেখার জন্য। আজকে ঘরে তৈরি করেছি মাত্র 1 চামচ তেলে চিরা এবং সুজি দিয়ে হেলদি উপায়ে নাস্তা। এই নাস্তাটা সকাল কিংবা বিকেলে রাখতেই পারেন, কিংবা চাইলে বাচ্চাদের টিফিনেও দেওয়া যেতে পারে। তৈরি করার কোনো ঝামেলা নেই, খুব সহজে যে কেউ তৈরি করে নিতে পারবেন। তো চলেন দেখি নাস্তা তৈরির পুরো প্রস্তুত প্রণালী আপনাদের মাঝে শেয়ার করি। এখানে আমি একটা বাটিতে চায়ের কাপে মেপে 1 কাপ চিরা নিয়ে নিব। চিরাটা খুব ভালোভাবে ধুয়ে নিব। চিরাটা ধুয়ে নিয়েছি, দেখেন কতটা নরম হয়ে গেছে, সাইডে রেখে দিব। অপর একটা বাটিতে আমি যে কাপে চিরা নিয়েছিলাম ওই কাপ দিয়ে মেপে 1/2 কাপ সুজি নিয়ে নিব। এখন সুজির মধ্যে 1 টেবিল চামচ মতো লেবুর রস দিয়ে দিব। তবে এখানে আপনারা টক দই ব্যবহার করতে পারবেন। আমার হাতের কাছে টক দই নেই, সেজন্য লেবুর রস ব্যবহার করেছি। অল্প একটু পানি দিয়ে সুজিটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মিশানো হয়ে গেলে সুজিটা আমি 5 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। 5 মিনিট পর দেখেন সুজিতে যে পানি দিয়েছিলাম শুকিয়ে এসেছে। এখন সুজির মধ্যে চিরাটা দিয়ে দিব। এদিকে চিরাটা একেবারে ভেজে নরম হয়ে গেছে। এখন এই চিরা ও সুজির মধ্যে 2টা মিডিয়াম সাইজের আলু আমি গ্রেটারে গ্রেট করে রেখেছিলাম দিয়ে দিব। স্বাদমতো লবণ, একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি, 3 থেকে 4টা কাঁচামরিচ কুচি, অল্প একটু ধনিয়া গুঁড়া, অল্প একটু জিরা গুঁড়া, আর সুন্দর কালারের জন্য সামান্য পরিমাণ হলুদ দিয়ে দিব। এখানে আমি 1 টেবিল চামচ মতো ধনিয়া পাতা ব্যবহার করেছি। আর অফ ক্যামেরাতে চাট মশলা ব্যবহার করেছি। আমি দুঃখিত, তখন ক্যামেরা অন করতে ভুলে গিয়েছিলাম। অবশ্যই আপনারা এখানে চাট মশলা দিয়ে নেবেন। এখন সমস্ত উপকরণ খুব ভালোভাবে মেখে নিব। মাখা হয়ে গেলে হাতটা পরিষ্কার করে এসে হাতে একটু তেল মাখিয়ে নিব। এখন নাস্তার শেপ দিয়ে নিব। অল্প একটু ডো হাতে নিয়ে প্রথমে গোল করে নিচ্ছি, তারপর 2 হাতের তালুর সাহায্যে চ্যাপ্টা করে নিব। আঙ্গুল দিয়ে চারপাশে ভালোভাবে সমান করে দিচ্ছি যাতে কোনো প্রকার ফাটল না থাকে। আমি গোল শেপে নাস্তাগুলো তৈরি করে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো শেপে নাস্তাগুলো তৈরি করে নিতে পারেন। এভাবে আমি একটা নাস্তা তৈরি করেছি। আপনাদের সুবিধার জন্য আরও কয়েকটা নাস্তা তৈরি করে দেখাচ্ছি। আমার সবগুলো নাস্তা তৈরি করা হয়ে গেছে। এখন নাস্তাগুলো আমি স্টিম করে নেব। সেজন্য আমি একটা স্টেনারে তেল মাখিয়ে নিয়েছি যাতে নাস্তাগুলো লেগে না যায়। এখন সমস্ত নাস্তাগুলো স্টেনারে দিয়ে দিব। চুলার উপর আমি একটা হাঁড়িতে পানি গরম বসিয়ে দিয়েছিলাম। পানির মধ্যে বলক চলে আসছে। এখন স্টেনারটা গরম পানির হাঁড়ির উপরে বসিয়ে দিয়েছি। ঢাকনা দিয়ে ঢেকে দিব 15 মিনিটের জন্য। 15 মিনিট পর দেখাচ্ছে, দেখেন আমার নাস্তাগুলো স্টিম করা হয়ে গেছে। এখন একটু ঠান্ডা করে নেব। গরম অবস্থায় নাস্তাগুলো উঠাতে গেলে ভেঙে যাবে। চাইলে নাস্তাগুলো এভাবে খাওয়া যাবে, তবে নাস্তাগুলো স্বাদ বাড়াতে নাস্তাগুলো আমি একটু ভেজে নেব। সেজন্য চুলার উপর আবারও ফ্রাই প্যান বসে দিয়েছি। আমি 1 চামচ তেল গরম করতে দিয়েছিলাম। তেলটা গরম হয়ে আসলে নাস্তাগুলো দিয়ে দিব। একটু সময় নিয়ে উল্টে পাল্টে নাস্তাগুলো ভেজে নিব। আপনারা চাইলে ডুবো তেলেও নাস্তাগুলো ভেজে নিতে পারেন, এতে নাস্তাগুলো আরও বেশি মুচমুচে হবে। যেহেতু আমি স্বাস্থ্যসম্মতভাবে নাস্তাগুলো তৈরি করছি, সেজন্য 1 চামচ তেলের চেয়েও কম দিয়েছি। তো যাই হোক, আমি 1 চামচ তেলে নাস্তাগুলো ভেজে নিচ্ছি। একটু সময় নিয়ে নাস্তাগুলো ভেজে নিলে উপরটা অনেকটাই মুচমুচে হয়। আমার নাস্তাগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। এভাবে আমি বাকি নাস্তাগুলো ভেজে নিব। আমি বাকি নাস্তাগুলো ভেজে নিয়েছি। এখন আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি। দেখেন মাশাআল্লাহ কতটা লোভনীয় লাগছে, খেতেও ততটাই মজার। আমার আজকের ভিডিও দেখে ঘরে একবারের জন্য হলেও তৈরি করে দেখতে পারেন। ইনশাল্লাহ পরিবারের ছোট বড় সবাই পছন্দ করবে। আমার আজকের এই
চিরা ও সুজি দিয়ে হেলদি নাস্তার ভিডিওটি যদি আপনাদের একটু ভালো লাগে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।